একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষমতা আছে বলেও জানান বিএনপির এ নেতা। একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরে দলটির ৩১ দফা লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী লীগ দোসররা বারবার আগুন লাগিয়ে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছে বলে জানান তিনি। আগামীতে নির্বাচনে ধানের শীষ তারেক রহমান বাংলাদেশে যাতে ক্ষমতা আসতে না পারে তার ষড়যন্ত্র ইঙ্গিত 2 দিন আগে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে। এয়ারপোর্টে যখন আমার আপনার গরিবের সকলের যে সম্পদ পুড়ে ছারখার হয়ে গেছে, তার 2 দিন আগে মিরপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, যারা 16 বছর আপনাদেরকে দুঃখ দিয়েছে, আপনার মায়ের বুকে লাথি মেরে আপনার সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্রের ইঙ্গিত একের পর এক এসব অগ্নিকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। তানজিল হাসনাত, সময় সংবাদ।